হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের শ্রীবলোকে স্বাগত জানাচ্ছি। সুপ্রভাত। আজকে মা একটা নিরামিষ রান্না করে তোমাদেরকে দেখাবে। তোমাদের কাছে সেই নিরামিষ রান্নাটি শেয়ার করব। চলো দেখা যাক মা কি নিরামিষ রান্না করবে। এই যে করলা দিয়ে আজকে একটা নিরামিষ রেসিপি রান্না করা হবে। করলাটাকে কেটে রেখেছে গোল গোল করে, পিস পিস করে, আর হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছে। কড়াইয়ে তেল গরম দিয়ে দিয়েছে। তেল গরম হয়ে গেছে, করলাগুলোকে ভেজে নিচ্ছে। কালো সর্ষে, আদা, কাঁচা লঙ্কা বেটে রেখেছে। এই যে সামান্য পরিমাণ চিনি রেখেছে, চিনি আর এই যে মশলাটাকে বেটে রেখেছে। তোমাদেরকে দেখাবো কী পদ্ধতিতে রান্নাটা করছে। করলা ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে হবে না, হালকা হালকা লাল করে ভেজে নিতে হবে। এবার মশলাটাকে বেটে রেখেছিল, মশলাটা দিয়ে দিয়েছে, বাটা মশলাটা দিয়ে দিয়েছে, দিয়ে নাড়িয়ে নিচ্ছে। মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছে। এটা একটি নিরামিষ করলার রেসিপি, সহজ সরল পদ্ধতিতে রান্না করা হচ্ছে। অনেকে তাড়াহুড়ো থাকে, কাজকর্ম থাকে, এটা চটজলদি অতি তাড়াতাড়ি করার জন্য এই রেসিপিটা দেখানো হচ্ছে। কষানো হয়ে গেছে, এবার অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছে। এই জলটা দিয়ে দিয়েছে। এই যে চিনি রেখেছিল, চিনিটা দিয়ে দিচ্ছে। এইভাবে তোমরা সহজ সরল পদ্ধতিতে তাড়াতাড়ি করে রান্না করতে পারবে। ঢাকা দিয়ে দিচ্ছে। চিনিটা দিয়েছে কারণ বাচ্চা বুড়ো সকলেই খেতে পারবে, তার জন্য চিনিটা দেওয়া। তিতাটা কম লাগবে তার জন্য। করলা তরকারিটা হয়ে এসেছে, এবার ঢাকনাটাকে তুলে দিতে হবে। ঢাকনাটাকে তুলে দিয়েছে। এই যে তরকারিটা হয়ে গেছে। খুবই সহজ সরল পদ্ধতিতে নিরামিষ তরকারিটা রান্না করা হয়েছে করলা দিয়ে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করতে যেন না ভুলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি যেন আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারি, সে আশীর্বাদটুকু দিও। এই যে ধনে পাতাগুলো ছড়িয়ে দিয়েছে। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবে। এই যে বন্ধুরা, করলার রেসিপি হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ টেস্টি হবে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের আমার এই ব্লগটি শেষ করছি। আর তোমাদেরকে এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই করি। ধন্যবাদ। থ্যাংক ইউ।